টক দই কিন্তু আমাদের প্রায় প্রতিদিন লাগে এবং বলতে পারেন প্রায় সারা বছর। তাই এই টক দই যদি প্রতিদিন দাম দিয়ে দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশ হয়। আজকের পর্বে শেয়ার করব টক দই তৈরি করার খুবই সহজ পদ্ধতি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি টক দই তৈরি করার প্রক্রিয়া অথবা হোমমেড কার্ড। টক দই তৈরি করার জন্য এখানে 250 ml দুধ আমি সসপ্যানে নিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে এরকম একটু নাড়াতে হবে, ফ্লেমটা মিডিয়ামে রেখে। ঠিক যখন দেখবেন দুধটা ফুটতে শুরু করছে তখন ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে এরকম অনবরত 4 থেকে 5 মিনিটের মতো নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঠিক 5 মিনিট পরে ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং এরকম হালকা ঢাকা দিয়ে দিতে হবে একটু উষ্ণ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর দেখবেন এটা উষ্ণ হয়ে গেছে। এটা কিভাবে চেক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, হাতে নিয়ে দেখবেন যে আপনার হাতের সয় মতো এরকম গরম থাকতে হবে, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না, উষ্ণ গরম। তো এইরকম পারফেক্ট টেম্পারেচার থাকবে 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তো দই তৈরি করার জন্য আমি এখানে একটা গ্লাস কন্টেনার নিয়েছি। এটাতে ফার্মেন্টেশনের সময় কোনো রকম বিক্রিয়া হয় না। এছাড়া মাটির পাত্রে অথবা স্টিলের পাত্রে আপনি দই বসাতে পারেন। তো দই তৈরি করার জন্য 2 টিস্পুন মতো টক দই দিয়ে দিলাম, এতে দইটা ভালোভাবে বসবে। তো এই যে এর উপর থেকে এবার ফোটানো দুধটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই। এরকমই অবস্থা এটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। তো এটা ঢাকা দিয়ে রাখলাম আর 5 থেকে 7 ঘন্টার মধ্যে দেখবেন এটা তৈরি হয়ে গেছে। গরমকালে 4 থেকে 5 ঘন্টার মধ্যেই হয়ে যায়, আর শীতকালে 8 থেকে 10 ঘন্টারও বেশি লাগে। আর এটাকে অবশ্যই একটা গরম জায়গায় রাখতে হবে। তো 7 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা, যেহেতু এখন গরমকাল তো হয়ে গেছে রেডি। আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই কিন্তু একদম সেট হয়ে গেছে খুব ভালোভাবে। দেখুন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঠিক হয়েছে। একটা পাত্রে আমি নিয়ে দেখাচ্ছি দইটা ঠিক কতটা ঠিক হয়েছে। দেখুন কতটা ঠিক হয়েছে দইটা, ঠিক দোকানের মতো না। তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। প্রত্যেকদিন দই দোকান থেকে না কিনে দোকানের মতো যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। দইটা সেট হয়ে যাওয়ার পরে অবশ্যই এটা ফ্রিজে রেখে দেবেন, যেহেতু এখন গরমকাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একবার দেখে নেবেন 5-6 ঘন্টা পরে যে দইটা তৈরি হয়ে গেছে, তারপরে এটা ফ্রিজে রেখে দেবেন। তারপর ফ্রিজ থেকে বের করে আপনি তখন ইউজ করতে পারেন। আমি এরকম প্রতিদিন দই তৈরি করার আগে এরকম 2 চামচ করে দই রেখে দিই এবং পরের দিনে দই তৈরি করার সময় ওই 2 চামচ দিলে খুব তাড়াতাড়ি আর কি সেট হয়ে যায় দইটা। আর শীতকালে একটু টাইম বেশি হয় দই তৈরি করার। অ্যাকচুয়ালি টেম্পারেচারটার উপর নির্ভর করে। শীতকালে দই একেবারেই তৈরি হতে চায় না। তুমি যদি এটা দই বসান তো 8-10 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।